অর্ধ পৃথিবী শাসন করিলেন হযরত ওমর। কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, রাতের বেলা একা একা ঘুরে। আমার এলাকার জনগণের খবর কি? হঠাৎ ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এক বাগানের মধ্যে বাতি জ্বলে। আস্তে আস্তে একা একা আগাইলেন নিরাপত্তার সাথে, গোপনীয়তা রক্ষা করে। কাছাকাছি গিয়া শুনতেছেন দুই নারীর কণ্ঠের আওয়াজ আসতেছে, একজন মা আর একজন মেয়ে। মা ডেকে বলে, কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলাইয়া নাও। মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদি খবর পায় কল্লা ফেলে দিবেন। মা বলে, ওমর দেখবে না রে মা। মা বলে, বাবা। মেয়েকে বলে, মা ওমর দেখবে না। মেয়ে কি বলে, আরে আম্মা জান, ওমর যদিও দেখবেন না তবে আল্লাহ দেখবেন। পরের দিন আদালতে বসলেন, লোক পাঠালেন, অমুক এলাকায় যাও, মা মেয়েকে ডেকে নিয়ে আসো আমার আদালত। মা মেয়ে শুই নেই, ভয়ে কান্না শুরু। ওমর ডাকছে মানি তরবারির ভিড়া ফাঁসি হবে, যেতে তো হবেই। আদালতের দ্বার প্রান্তে গিয়া কান্না। ওমর আশ্বস্তের বাণী দিয়া বলেন, আম্মা জান কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। এখানে কোনো জুলুম নাই। নারী হেঁটে যাবে, কেউ চোখ তুলব, চোখ উপরে ফেলা হবে, কোনো জুলুম করা হবে না। মা আপনাকে আমি ডাকছি, কোনো ভয় নাই। আপনার কপাল সান কপাল, ধন্য মা আপনি, ধন্য মা, ধন্য সন্তানের মা। জীবন আপনার এত ধন্য, আল্লাহ আপনার ঘরে এমন একটা রত্ন দান করেছেন। কোটি টাকা দিয়ে কি রত্ন পাওয়া যাবে রে মা? এমন একটা কন্যা পেয়েছেন, যেই কন্যার ভেতরে চূড়ান্ত আল্লাহর ভয় আর তাকওয়া হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। মা আপনার ধন্য কপাল, এত তাকওয়া কল্পনাই করা যায় না একটা মেয়ের মধ্যে। আম্মা জান, আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি ওমরের শাসন আমলে ঘরের নারী একটা কন্যার মধ্যে যদি এত তাকওয়া থাকে, আমার বুঝ হয়েছে আমার জমিনে এখনো জুলুম হয় নাই। ইনসাফ চলে। ও মা, কষ্ট দিব না, বসেন। মেহমানদারি করানো হলো, আম্মা জানকে প্রস্তাব দেওয়া হলো, আরে আম্মা জান, আল্লাহ পাক আপনাকে যে রত্ন দান করেছেন, আপনি যদি একবার সম্মতি দেন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানাতে চাই। মা খুশি না বেজার? খুশি মানি চোখের পানি বের হয়ে গেছে। এক কান্না দুঃখের কান্না, মানুষের জীবনে আর এক কান্না, সে সুখের কান্না। আম্মা জান সুখে কাঁদতেছেন, আমার কপাল কি এত ধন্য যে খলিফাতুল মুসলিমিনের ছেলের ঘরে আমার কন্যা চলে যাবে। কল্পনাই করা যায় না। মায়ের চোখে পানি। ওমর সম্মতি পেয়ে দেরি না করে মেয়েকে বিবাহের বন্ধনে নিয়ে নিলেন। এমন এক ধন্য নারী, ওমরের সন্তানের স্ত্রী। ওই ধন্য নারীর গর্ব যাতেই ধারায় চলে আসে আর এক চাঁদের আলো সন্তান, ওমর ইবনে আব্দুল আজিজ, আর এক চাঁদের সন্তান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক বাবারা, এভাবে বয়ান চালাইলে সারা রাত করা যাবে। ফলাফল কি হলো রে বাবা? আমার আল্লাহ তাআলা চান
বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহ ব্যবসা নিষেধ করেন নাই, তবে তুমি আল্লাহর গোলাম হয়ে ব্যবসা করো। ও ব্যবসায়ী ভাই, এই আপনাদের ব্যবসায়ীদের মাঝে কি নামাজ পড়নেওয়ালা ব্যবসায়ী নাই? আপনি কেন পারবেন না? আমি যে বয়ান করতেছি রে বাবা, আমি একবারও কিন্তু বলি নাই ও যুবক হুজুর হয়ে যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি দোয়া করি সব জায়গায় বাংলাদেশে, এবং খুব কঠিনভাবে বলি, আর কেউ বলে না। ও আমার কলিজার যুবক বাবা, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, কিন্তু একটা দাবি বেয়াদব হইও না রে বাবা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जुआ माल है सारा एक वक्त में हालाक जुआ माल है सारा জামিয়াতুস সালাম মক্কিনগর কুমিল্লা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই আছে কিন্তু জীবনটা যদি অসুস্থতাই থেকে যায় এর জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর নাই আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন দীর্ঘ সময় কথা শোনা বলা এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে
সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তেই কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। বক্সের ভলিউমটা একটু বাড়ান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। দয়াময় রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে তথা তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের কারণে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা আকাবিরিনদের রেখে যাওয়া কিতাব কোরআন ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে মুখস্থ করে আসছি, সে কথাগুলো শোনাবো। নিজের থেকে কিছু বলার মতো দুঃসাহস আমার নেই, তবে যাই বলবো আমার দিন, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক জায়গায় রেখেই আমি বলবো। আমার কথাগুলো যেন ইসলামের পক্ষে হয়, কোরআন ও হাদিসের পক্ষে হয়, আল্লাহ রসুলের পক্ষে হয়, কারণ এটাই আমার জীবনের মূল। আর এই কথাগুলো আকর্ষণীয় হওয়ার জন্য দুটো পুঁজি দরকার। প্রথম পুঁজি রবের দয়া, দ্বিতীয় আপনাদের অন্তরের মোহাব্বত। আমি বয়ান করবার আপনারা বসে বসে বাদাম খাবেন, বুট খাবেন, চানাচুর খাবেন, পান খাবেন, চা টানবেন, কেউ বিড়ি টানবেন, আর মোবাইল নিয়ে কেউ ব্যস্ত থাকবেন। বয়ান হবে, ওয়াজ হবে না, আওয়াজ হবে। কিছুক্ষণ আওয়াজ দিয়া নেমে যাব। আর এখন আওয়াজই হয়, ওয়াজ হওয়ার জন্য যে ইখলাস পরিমাণ থাকা দরকার এগুলো নাই, আমারও নাই, আপনাদেরও নাই, কমিটিরও নাই। কমিটির পেরেশানি, কোন বক্তা আনলে লোক জমবে, বলে অমুকের আনলে, বলে সে তো টাকা দিতে হবে বেশি, বলে ডবল দিব, সমস্যা কি? পার্শ্বের আর এক এলাকার মানুষ বলে অমুকেরা কাকে নিয়েছে, বলে অমুককে, বলে এর থেকে ডবল লোক জমবে, কাকে দিয়ে? তাকে আনো। একজনে কয় গানের শিল্পী আনো। মানে এগুলো একটা প্রতিযোগিতামূলক চলছে, ইখলাসবিহীন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আপনারাও বয়ান শুনতে আসছেন, নামের উপরে আসছেন। কি বয়ান করে একটু শুনি। আমি কি বয়ান করব এগুলো আপনারা তাকায় তাকায় খুব খেয়াল করে শুনবেন, কিন্তু নিজের যে কোনো রোগ আছে, এর চিকিৎসার দরকার, এর কি উপায় হবে, এ নিয়ে কোনো ভাবনা নেই।
বরং এখন প্রতিযোগিতা চলছে গুনাহ করার, গুনাহকে গুনাহও মনে করে না। যে মোবাইলে ছবি তোলা অনর্থক, এটা গুনাহ, কোনো সওয়াব নেই, একটা অপচয় কাজ করতেছি, অনেকে গুনাহও মনে করি না। আবার কেউ বলে হুজুর আপনি অনুমতি দিলে একটা ছবি তুলব, রাসূল অনুমতি দেয় না, আমি দেওয়ার কে? তো আপনাদের ধৈর্যের উপরে আমি সংক্ষেপ কিছু কথা বলবো। ধৈর্য হারায় ফেললে আমিও দোয়া করে চলে যাব। আপনি বয়ান শুনতে না চাইলে জোর করে শোনানোর কি আছে? হাদিসের উপরে কিঞ্চিত পরিমাণ কথা বলবো, এরপরে আয়াতের উপরে কথা বলবো, সবকিছু আপনাদের দোয়া এবং ধৈর্যের উপরে। ধৈর্যটা কার কতটুকু পরিমাণ এটা টের পাওয়া যাবে মোনাজাতের আগে। হাদিসে আল্লাহ রসুল বলছেন পৃথিবীর সমস্ত মানুষ দায়িত্বশীল, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাব দিতে হবে। সাহাবায়ে কেরামদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীল কে এবং কার উপর? রাহমাতের নবী বিস্তারিত বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যার অধীনে মানুষ থাকে, অধীনে কর্তা যিনি হবেন তিনি হবেন দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, সব শিক্ষক হলো ছাত্রদের দায়িত্বশীল। একজন স্ত্রী স্বামীর অধীন, স্বামী হলেন স্ত্রীর দায়িত্বশীল। মুসল্লিরা ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব হলেন মুসল্লিদের দায়িত্বশীল। ওলামায়ে কেরাম উম্মতের দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। ফ্যাক্টরির মালিক কর্মচারীদের দায়িত্বশীল। চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল। এমপি মন্ত্রী তার আসনের দায়িত্বশীল। আর সরকার বাহাদুর বা সরকার প্রধান হবে গোটা দেশের দায়িত্বশীল। আর উলামায়ে কেরাম হবেন গোটা মুসলমান উম্মতের দায়িত্বশীল। আল্লাহর কাছে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থদের জন্য কর্তা যিনি হবেন, গার্ডিয়ান হবেন, দায়িত্বশীল, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই। আমার অধীনেও কেউ নাই, আমিও কারো, আমি একা। আমার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, স্ত্রী নাই, পরিবার নাই, আমি একা। রাহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, বিনা কারণে দেন নাই। দুনিয়ার মানুষই তো কোনো জিনিস অকারণে বানায় না। একসময় আমরা পলিথিন ফেলে দিতাম, এটাও কাজে লাগায়। শুধু কাজে লাগায় না, বরং ঢাকার শহরে পলিথিনের ময়লা পলিথিন স্তূপ করে ধুইয়া পরিচ্ছন্ন করে ব্যবসা করে অনেকে কোটিপতি হয়ে আছে। প্লাস্টিকের বোতল ফেলে দিতাম, এখন এটা টোকায়, কোনো অনর্থক নাই। আল্লাহ কেন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ অনর্থক দিবেন? দুটো চোখ দিয়েছেন আমার আল্লাহ, এগুলোর জন্য আলাদা ডিউটি। কান দিয়েছেন আলাদা ডিউটি, পা দিয়েছেন আলাদা ডিউটি। হাসরের ময়দানে আদালতে দাঁড়াবে, আল্লাহ হবেন বিচারপতি, রাজাদির হাজ। প্রশ্ন করবেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দাও।
হাতের যে ডিউটি পালন করেছো কিনা বলো। অনেক মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ করেছি, আযাবের ভয়ে। আল্লাহ তো জানেন করেন না। আল্লাহ বলে তোর জিহ্বা বন্ধ। আল্লাহ হাতকে বলবে কথা বল। হাত কি আসলে কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? কিন্তু এখান থেকে একটা আকীদা, একটা মূলনীতি মনে রাখতে হবে। পৃথিবীর যে জ্ঞানীরা বলে, যেই মানুষ বলে জিনিসটা হবে না, অসম্ভব, 100 নয় ওভার 100 অন্তরে বিশ্বাস রাখতে হবে যেটা অসম্ভব সেটা আমার রবের কুদরতে সম্ভব। কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহ পাক যখন বলবেন হাত কথা বলো, হাত কথা বলা শুরু করবে। কেমনে বলবে? তার মুখ কোথায়, কেমনে বলে? এত পেরেশানি করিস না, আমার রব পারেন, এটাই বিশ্বাস করো। মরা লাশ কথা বলতে পারে না বলে রব চাইলে পারায় দেন, মরা লাশ কথা বলে। মরা গাছ কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব যদি ক্ষমতা দেন কুদরতের দ্বারা এটা সম্ভব। পাথর কথা বলতে পারে না, রবের কুদরতে পারে। গাছ কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না? পিপিলিকায় কথা বলে, কেউ বুঝে না। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে পিপিলিকার বয়ান শুনে। পিপিলিকায় জাতিরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, গর্তের পিপিলিকা ভেতরে যাও। 9 মাইল উপরে পয়গম্বর সুলাইমানের সিংহাসন। পয়গম্বর সুলাইমান স্পষ্ট বয়ান শুনলেন পিপিলিকার ওয়াজ। ফাতাবাসসামা, পয়গম্বর সুলাইমান মুস্কি হাসলেন আর বললেন সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো। তেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, পাম অয়েল নাই, কিন্তু বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে সিংহাসন চলে। শুধু বাতাস সিংহাসনকে চালায়। কুদরত কার? পিপিলিকার কথা কেউ বুঝে না, পয়গম্বর সুলাইমান বুঝেন কুদরত কার। পয়গম্বর সুলাইমান জমিনে অবতরণ করেছেন, পিপিলিকার কথাগুলো শুনলেন। বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধমতি খাতে মশদে ওয়াপরি। তাহলে যেটা হবে না এটা আল্লাহর কুদরতে হবে, তবে আল্লাহ ডাইরেক্ট করাই দেখাইবেন, ডাইরেক্ট জমিনে আসবেন, কোন বান্দার মাধ্যমে দেখাবেন। দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, শুকনা। এলাকার মানুষ চলে গেলেন ওই জামানার একজন ওলিয়ে কামেল, একজন আল্লাহর প্রিয় গোলামের কাছে, বান্দার কাছে। দিল খুলে বললেন, হযরত আমাদের এলাকার নদী শুকনা, দীর্ঘদিন কোনো পানি নাই। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লিখলেন। কি লিখেছেন তিনি জানেন আর রব জানেন। আর বললেন চিঠি নিয়ে যাও, শুকনো নদীর মাঝে চিঠি ফেলে দাও। দীর্ঘদিন যেই নদী শুকনা, পানি নাই, ওই নদীর ভেতরে চিঠি ফেলে দেওয়া মাত্র
জোয়ারের পানির তুফান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না? যেই তেলে বিড়ি টানো কেমনে আইব সুবহানাল্লাহ। বয়নের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে বিড়ি চাইছে, কবুল হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করে। নদীর ভেতরে চিঠি ফেললেন, পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা কেমনে সম্ভব? দেশের সব আলেম ওলামারা যদি দোয়া করে আল্লাহ নদীতে পানি দাও, এটা সম্ভব। আল্লাহ কান্নাকাটি করছে, দিছে চিঠি লিখে দিছে, নদীর মধ্যে ফেলে দাও, পানি শুরু হয়ে গেছে। এটা কেমন কথা? এটা গাঞ্জাখুরি কথা। বলে গাঞ্জাখুরি কামটা ঘটাই লোকে। একজনে কয় চরমনায়ের কোন হুজুর, কয় কাফের হয়ে গেছে, দলিল ছাড়া কাফের। না না, তাবলিগের কোন মুরব্বিকে ডবল কাফের। কানা দেওবন্দের কোন হুজুর বলে ট্রিপল কাফের। না, দেওবন্দের কেউ না, তাবলিগের কেউ না, চরমনের কেউ না, উজানির কেউ না। এই অলৌকিক ঘটনা কে ঘটাইছেন? ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। উল্টাইতে উল্টাইতে গিয়া তাকায় দেখতেছেন অর্ধ জাহানের খলিফা, রহমতের নবীর হাতে গড়া সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ না? এবার কাফের বলার কোন উপায় আছে? কিন্তু আমার বাংলাদেশ এমন দামি দেশ, যেই দেশে জন্ম নিয়েছে, এই দেশে এমন দেশ, কত আল্লাহর বান্দা টুপি মাথায় দিয়া বলে ওমর ফারুকের মানি না, সে ভণ্ড। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। কত বড় বেয়াদব, চিন্তা করেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাকে আদো বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও কই যাইবেন? শান্তি আছে? ঘরে গেলে পেরেশানি। মোবাইল, সারা রাত মোবাইলের হক আদায় করে। আল্লাহর কাছে একটা নিয়ে তো দাঁড়াতে হবে। কিছু না পারল অন্তত এটাও যদি বলতে পারিস আল্লাহ মোবাইলের হকটা আদায় করছে। এরকম কিছু তার সেরা আছে না? রমজানে দেখবেন ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি বাগের বাইরে। আজানের 5 মিনিট বাকি, দুইজন হোমানে বুট খায় বইয়ে বইয়ে। কি রোজা রাখস না? আব্বাও রাখে না, আমরাও রাখি না। নামাজ এবার খাইতেছে, খা, যখন রাখস নাই। নামাজ পড়ার পরে দেখে এখনো খায়। নামাজ পড়লি না রে? না, নামাজও পড়ি না। এই বুটটি খাইতেছো বয়ে বইয়া। কানা আল্লাহর কাছে একটা নিয়ে তো যেতে হবে। আল্লাহ যদি রাগ করে ধরেই বসে, নাই নামাজ পড়ছো না, রোজা রাখছো না, তো ইফতারিটাও কি খেতে পারলি না? অন্তত এই জবাবটা দিতে পারবো। সেদিনে চোরাইয়া কান্দে হাত দিছে। দেখেন মোবাইল আমাদের কত বড় বেয়াদব বানায় দিছে। কাঁধে হাত দিছে দিয়া হুজুর একটু এদিকে তাকান। কিছু মানুষ আছে এদেরকে নাও বলা যায় না, হাও বলা যায় না। তো বললাম ভাই এগুলো করে কি লাভ? বলে যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে দেয়। বাথরুম থেকে বের হয়ে দেখি মোবাইল ধরে রাখছে। বিষয়ে কি কয়েকটা ছবি তুলতেছে। তো ভিতরে আসলি না কেন? পাগল হয়ে গেছে। আপনাদের কি বলবো?
আমাদের জাতি বাইরেই তো ছবি ছবি ছবি। আল্লাহ जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, আল্লাহ বলবেন হ্যাঁ কথা বল, হ্যাঁ কথা বলবে। যে ডিউটি তোমাকে দেয়া হয়েছিল পালন হয়েছে কিনা? হাত বলবে হয় নাই। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা মা বাবার খেদমত করবে, আলেমের খেদমত করবে, কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই, মা বাবার খেদমত করে নাই, আলেমের উপকার করে নাই, বরং এমন পাপিষ্ট মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত জেনা করেছে। জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চোখ বলবে, চোখ, ও দয়ার মালিক, তুমি চোখ দিছো, মা বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব। কোন দিকে তাকায় নাই, অল টাইম তার মোবাইলের স্ক্রিনের দিকে চোখটা ঘুরাইতো আর গুনাহ দেখতো, গুনাহ। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چنید زدیدانم لب گوید من چنی بوسیدام چشم گوید چیدام غم زهرا گوش گوید چیدام سمر الکلام কান আল্লাহর সামনে কথা বলবে, কানের মধ্যে আজানের আওয়াজ শুনবে, দৌড়ায় মসজিদে যাবে, আমাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, আমাকে বারবার ডাকছে হাইয়া আলাল ফালাহ, আমাকে বারবার বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। একটুখানি নেকের তরে
রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রহমতের নবী বলেন, মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর আর ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। একজনকে আমিও তো জুমা ছাড়ি না, যত কষ্টই হোক না কেন জুমা ঠিক রাখি, কারণ শুনছি একাধারে 3 জুমা বাদ দিলে বউ থাকে না। অথচ নামাজ আল্লাহ পাকের ওয়াদা, মানুষকে সব পাপ থেকে পবিত্র করবে নামাজ। অথচ আমার সমাজে বহু নামাজি সুদের টাকায় ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজও আদায় করে, অন্যের হক নষ্ট করে, গালি দেয়, নামাজ আদায় করে, গুনাহ করে। কারণটা কি? আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহর ওয়াদা ঠিক, কিন্তু যেইভাবে নামাজ দরকার ওইভাবে হক আদায় করে নামাজ পড়া হয় না। ওইভাবে নামাজ পড়ি না, বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার হবে, কোনো জুলুম হবে না, ইনসাফের আদালত। পালানোর কোনো সুযোগ নাই রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায় কত মায়ার নজর দিয়া রাখছেন। বিশেষ করে আল্লাহ ওই বান্দারে বেশি আদর করেন যে ঈমানওয়ালা। আল্লাহ মায়া করে পরামর্শ দিতেছেন, ও মুমিন, আমি জান্নাত শুধু মুমিনেরে দিব, কোনো বেঈমানকে জান্নাত দিব না। কোনো বেঈমান জান্নাত পাবে না, মুমিন পাবে। এমন শান্তির জান্নাত, যেই জান্নাতে শান্তি আর শান্তি, মনে মনে যা চাইবে তা হাজির হয়ে যাবে। কি ঘুমাইতেছেন আপনারা? জান্নাতে যাওয়ার চিন্তা টিন্তা নাই? এমন জান্নাত যা চাইবে বলা লাগবে না, অন্তরের কল্পনায়। একজনে কয়, হুজুর বিড়ি পাওয়া যায় মনি? এমন একজনরে প্রশ্ন করছে, হুজুরও তো যেমন তেমন হুজুর নাশা। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির ঘর, তোমার অন্তর যা কল্পনা করবে সামনে হাজির। মনে মনে নিয়ত করছে আম খাবো, দেখবে হাজির। বলবে এটা পেরে খাবে কে? সামনে হাজির, ছোলা নাই, কিচ্ছু নেই। স্বর্ণের পেয়ালার মধ্যে খানা হাজির হয়ে যাবে। একবার খাবে এক মজা, আর একবার খাবে আর এক মজা। একই আমের মধ্যে একবার এক রকম মজা। এরকম এক একটা আল্লাহর দেওয়া নেয়ামত, 70 রকম মজা ঢুকানো। এটা পারবেননি আল্লাহ? আরে দুনিয়ায় যদি পারে তো আখেরাতে পারবে না? এক ইলিশ মাছ খাই কত মজা, ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম সারা মাছের মজা অন্যরকম। ইলিশ মাছ মনে হয় খান নাই। আবার ডিমের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের মাছে মজা আলাদা, পিঠের মাছে মজা আলাদা।
একই মাছে এত মজা কে খাওয়ায়? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल बीकुनी हर सुबह शाम मेरा सान रिज़्क़ तू अज़ला मकाम जुज़बा हक़ ची ज़े मखाज इंसो जा फज़ले ऊ आमस्ते दर जुमला जहा। মুমিনদের আল্লাহ পাক বলেন দুইটা পরামর্শ দিলাম, মানতে পারলে আমি আল্লাহ শুধু জান্নাত দিব না, বিনা হিসাবে জান্নাত দিব। আপনারা কি হিসাব দিয়া যাবেন না বিনা হিসাবে? না, যেই শক্তি শরীরে আন্দোলন ভান্দোলন করেন দুনিয়াতে যে আল্লাহর সাথে একটা যুদ্ধ হবে কিয়ামতে, দুনিয়াতেই তো করতেছে, করে না? আল্লাহ কয় যারা সুদের সাথে জড়িত রেডি থাকলে বেঈমান, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এ কোরআনের বয়ান। যারা সুদের সাথে জড়িত ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো আমল কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ, জেনার গুনাহ। ভালো সন্তান বলবে না খায় মরবো, এই গুনাহ করবো না, কিন্তু নিমক হারামেরা কয় না করবই। এলাকায় কত বড় লোক আছে, গরিব গিয়া যদি কয় 5,000 টাকা আমাকে ধার দেন, কয় নাই নাই নাই। কানে কানে কয় সুদে দিবেন নি, কয় লাখ। ঠিক নি? এরে নবীর আশিক, আল্লাহ তাআলা জান্নাত শুধু দিবেন না, বিনা হিসাবে দিতে চান। এমন এক জান্নাত আল্লাহ বানিয়েছেন। আর ওই বিনা হিসাবে জান্নাত পেলে দুইটা কর্মসূচি পালন করো। এক, আমার আল্লাহকে ভয় করো। 2, খাঁটি মুসলমান হইয়া মরো। ভয় করার মতো ভয় করিও। একজনে বলছে, একজন দৌড়াচ্ছে, কাউকে ধর, কায় পারি না, কায় ধরার মতো ধর। আল্লাহ বলে ভয় কর, মানি করার মতো কর। গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগানো যাবে না। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कई बुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। साहबाए केराम परेशान হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না রে আল্লাহ। রহমতের নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও সান্ত্বনার বাণী পৌঁছে দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করবে। ভয় 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 ভয়, সারা দুনিয়া খালি ভয়। ঘরের থেকে নামতে গেলে ভয়, বিল্ডিং এ ঘুমাইতে গেলে ভয়, বাতি জ্বালায় ঘুমাই ভয় লাগে। যেই ভয় দেখাইছে একটা নাড়া দিয়া ভূমিকম্প, চিন্তা করি বিল্ডিংটা উড়াইলাম কা, একটা খেরের ঘরে থাকতাম। আর একদল বিল্ডিং রেখে নিচে দৌড়ায় জমিনে বাঁচতে, ভূমিকম্প যেন ধরতে না পারে। মাটি যদি নিচে যায় তোরে কে বাঁচাইব? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও,
ও বাজি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নমরুদ দেখো এত জ্বালা আল্লাহর লইয়া মাইরালাম, বাঁশ দিয়া বানাইছে সিঁড়ি, গুলি তীর মারবে আল্লাহকে মেরে ফেলবে, আল্লাহরে মেরে ফেলাইলে ঝামেলা শেষ। উপরে মারছি, উপরে অনেক উপরে গিয়া তীর মারছি, ওটার আগায় লাগছে রক্ত একটা পাখি, নিচে একা দেখ মেরে লাইছি রক্ত। এত বড় বেঈমানকে আমার আল্লাহ মারতে কত সৈন্য লাগছে। হ্যাঁ, একটা অসুস্থ মশা চান্দির গোড়ায় গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, চান্দি গরম। নমরুদ কয় ডাক্তার দেখাও, ও কবিরাজ দেখাও, কোনো থামাথামি নাই। সান কপাইলে তো ফট করে জুতার লাগে কপালে বাড়ি লাগছে, পুরা মাথাটা হিমেল হয়ে গেছে। নমরুদ কয় রে ফাও টাকা খোয়া লাভ কি, আসল ঔষধ তো ফাট তলে। জুতা লাগাইলে হালকা ব্যথা, জোরে বাড়ি মারলে ব্যথা আরো কম। জাহাপনা মহারাজকে বাড়ি মারবে কে কয়? কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারী। কাম কি কয়? খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবি, যত জোরে মারবি বেতন তত বেশি। কর্মচারী আমার ঘুম আছে, খানা আছে, কি করার? কয় বাড়ি বন্ধ করা যাবে না, দরকার আর একজন কাজের লোক রাখ। শিডিউল চেঞ্জ করে করে আমার জুতার বাড়ি বন্ধ করা যাবে না। কেমন সান কফা! আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। মাঝে মাঝে এই পায়ের জুতা গালে লাগে, কপালে লাগে, ওই বুশের লাগছে না। সাংবাদিকরা জিগায় কাইফা হাল, জুতা খেয়ে কেমন লাগলো? বলে ডোন্ট মাইন্ড, কিছুই মনে করি না। কি পরিমাণ বেলাজা হলে এই কথা বলে! কঠিন হালাত। ঘরে থাকতো এখন ভয়, ভূমিকম্প ভয় ঢুকাই দিস, নিচে নামলেও ভয়, আবার রাস্তা দিয়ে হাঁটবো ভয়। কে জানি কখন নিরাপত্তাহীনতায় গুলি লাগায় দেয় আর বলবে বিচ্ছিন্ন ঘটনা। আফসোস, আফসোস। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলে হুজুর এই কথা আপনার নি, এটা আপনি বলেন কেন? বলবে কে? এই জাতিকে যতটুকু সভ্য রাখছে আলেম ওলামারা। এই দেশে এখনো শান্তি যতটুকু আছে ওলামাদের অবদানের কারণে। তাকাইয়া দেখছো শিশু বাচ্চাটা 6 ইঞ্চি পাইপের ভেতরে পড়ে গেছে, পড়ে নেই? ফায়ার সার্ভিসের লোকেরা, প্রশাসন, আর্মি সব পায়না পায়না কয় মাটি খনন করো, ক্যামেরা লাগাও। 2 দিন 3 দিন লাগাইয়া মাটি খনন করে বাচ্চারে উদ্ধার করলো, মরা। দুঃখ এই শিশু বাচ্চাটার জন্য এত মায়া। একজন মানুষ হিসাবে কি আমার এক যুবকের গুলি মারবে আর এর বিচার হবে না? এইটা কল্পনা করলে চোখে ঘুম আসে না। গোটা দেশ থাকবে এখন গরম। কেন দিনই দুপুরে গুলি মারা হবে? এর জন্য তো জুলাই সনদের আন্দোলন হয়নি। এখনো কেন সে আতঙ্ক? আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতার অভাব। এরে যুবক, কয়দিন বাহাদুরি করবা? এমন সময় দুনিয়াতে জন্ম নিয়েছো, দুশ্মন লাগবে না তোমাকে মারতে, তোমার কলিজার বন্ধুটাই গলায় ছুরি লাগায় দিবে। যারা লয় খালি ঘুরতে যাও পার্কে পার্কে, না, দুশ্মন লাগবে মারতে, একদিন ভাগে কম পড়বে, বলবে ওকে মাইনাস কর।
আল্লাহ হেদায়াত দান করুন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি অল টাইম। না ব্যবসায়ী নিরাপদে আছে, না চাকরিজীবী নিরাপদে, না সাধারণ মানুষ, না কৃষক। বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবায় প্রতিবাদ করার সাহস পায়নি, বিচার নাই। স্ত্রীর সামনে, আরে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্ত্রীর সামনে স্বামী প্রতিবাদ করার সুযোগ নাই, বিচার নাই। স্বাধীনতার স্লোগান দেন না? আপনারা ভালো হইলে দেশটা বহু আগে ভালো হয়ে যেত। বইয়ে রয়েছে দোয়া ইউনুস পরে ভোটের আগের রাত্রে কয় টাকা খামু আর পামু। কি ওই পায়খানা খাইতেই হবে ভোটের আগের রাত। আর আসবে তো সেই বরকতের তাহাজ্জুদের টাইমে। এই বরকত থেকে বঞ্চিত হওয়াটা অসম্ভব। কি মা বসে আছে বিক্রি হবে, বোন বসে আছে বিক্রি হবে, বাবায় হিসাব মিলায় কয়জন সদস্য কয় টাকা পেতে পারি। দুঃখ, একটা মুরগি যদি বড় মুরগি কিনো সেখানে ১,৫০০ টাকা চলে যায়, খাসি কিনো ২০,০০০ টাকা যায়, একটা গরু কিনো ১,০০,০০০ টাকা যায়। আশরাফুল মখলুক কি তুমি এতই দুর্বল? টাকা দিয়া পশু কিনা যায়, মানুষ কিনতে পারে না। আমগো সোনার বাংলায় পারে, সব পারে, পারে না বলতে কিছু নাই। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এরপরও যেই মানুষটার চরিত্র পশু থেকে খারাপ, ও বিক্রি হবেই। তবে তার কাছে আমার দাবি হলো, যেহেতু তুমি পায়খানা খাওয়াই, অন্তত তুমি বইলো ভাই আমার মুরগির দামে কিনিস না, আমারে খাসির দামে কিনিস না। আমি যেহেতু একটা সুরাতে মানুষ ভিতরটা খারাপ হয় হোক, গরুর দামেও কিনিস, অন্তত আমারে আলাদা একটা দাম দে, যাতে প্রমাণ হয় আমি আসলে পশু না, একটু আপডেট আছি পশুর থেকে। পশু কথা বলতে পারে না, বাকি আমি তো কথা বলতে পারি। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করিয়েন না। কি পরিমাণ আকাম করেন, গজবাইলে তো বাঁচার কথা না। এ ঘরে ঘরে যৌতুকের গজব। বিয়া মানি একটা সিনেমার অনুষ্ঠান। আল্লাহ হেদায়াত দান করুন। জুমা পইরেই সিনেমা হলে দৌড়, মানে বিয়ার অনুষ্ঠান একটা সিনেমা হলের মতো। সিনেমা হলে যে অন্যায়গুলো হয় বিয়ার অনুষ্ঠানের থেকে কম হয়। ৫ তলা বিল্ডিং কাঁপতেছে, কয় কি ভূমিকম্প? কেন ভূমিকম্প হইল? ওটা একা কাঁপবে কেন? আমগোটা তো কাঁপবে। কয় না তো কি হইল? ইমাম সাহেব ঘুমাইতে পারে না, নেমে গেছে, এই হাজি সাহেব বিল্ডিং কাঁপে কেন? কয় মসজিদ সহ। তাই তো ভূমিকম্প। কয় না দাওয়াত পান নাই? আমার ৫ তলার ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, আছে না নেই? গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। কে শুনে গেছে, আবার কালকে যায় যেই সেই। এবার ছেলেরে মুসলমানি করাইবে, এটা তো দিন হিন্দু আছি, এটার জন্য একটা অনুষ্ঠান। আর যে মুসলমানি করবে অস্ত্র টস্ত্র লইয়া হামলাটা করবে, এ পোস্টার ছাপাই দিছে, যাইতেছি আমি। অনুষ্ঠান সাজাইয়া এক পোলার মুসলমানিতে হাদিয়ার অভাব নাই। হায় হায় সর্বনাশ, ডিনার সেট, এই সেট, একজনে হুন্ডা লইয়াইছে, মোবাইল, টাকার টাকা। বাপে কয়টা আমারটাও কি আবার? এত টাকা যদি পাওয়া যায় তাহলে সারে কি? সম্পূর্ণ এগুলো শরীয়ত বিরোধী। আপনি শরীয়ত না মানলে আপনার এই বয়ান হইনে লাভ কি? কয় ভাই আপনার দাওয়াত কাল, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে আমার কলিজার যুবক, এখানে আমরা যারা সবাই বসে আছি মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। এরপরেও কেন এই হালাত? আপনার আমার কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আপনাকে আলাদা টুপির বয়ান, দাড়ির বয়ান দিতে হয়, বড় কঠিন। ও আমার যুবক বাবারা, ভালো করে শোনো। আবার তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান হইয়া মরো। আল্লাহর ভয়। এখানে সবাইকে যদি প্রশ্ন করি কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? বেশি চালাক পাও উঠাই দিই, বলবে আমরা 4 হাত পা আল্লাহরে ভয় করি। কেউ বলবে হুজুরদের থেকে, বলবে না? বলবে না? অথচ নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, সুন্নত নাই। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। এরে নবীর উম্মত, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনিও বলেন আল্লাহকে ভয় করেন, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি ভয় করি। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন আল্লাহ তাকে কবুল করেছেন, 27 বছর বয়সে রাসূলকে জবাই করার জন্য যায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। কয় বছরের? 27 বছরের যুবক। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে কোনো এখন আর কাজ নাই, সব আমাদের ওপেন হয়ে যাবে। কেউ যদি বাধা দেয়, ওমরের তরবারি রেডি। এখন ওমর এমন পাওয়ার, ওমর যে রাস্তায় চলে শয়তানও রাস্তায় হাঁটে না। যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে কাঁপতেছে, ডাকতেছে, ও আসমানের মালিক। ওমরের কথার আগে তরবারি। মদের বোতল দেখলেই তো জাগাত কল্লাটা ফালাই দিবে, জিগাইব না কি হইছে। আল্লাহ তুমি অন্তত ওমর থেকে বাঁচাও, জীবনে পায়খানা খাইলে অন্তত মদ খাবো না। হঠাৎ ওমর এসে চোখে চোখ লেগে গেছে, এই যুবক বোতলটা হাতে দাও। দেয় না, ভয়। বোতলের মধ্যে কি? মদ। ওমর কয় দে। বোতলটা হাতে নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। এর নাম আল্লাহর ভয়। কেমন ওমর, অর্ধ দুনিয়ার বাদশা, আমাকে বাংলাদেশের মতো ছোট। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। 3 জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবনটা ধ্বংসের বিছানায় পড়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, আর মা কষ্ট পায় যদি একটা নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু।
দুই নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগরের কিনারা থেকে ধাক্কা খেয়ে আজ কুমিল্লার শহরে বয়ান করি। এই সম্মান আমার আল্লাহ দান করেছে আমার মা বাবার চোখের পানি আর দোয়া। কিন্তু আমি যে বয়ান করি আমার মা বাবা শিখান নাই, আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। শিক্ষকের অবদান আছে না নাই? ওই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি কষ্ট দাও আর নিঃশ্বাস ফেলে পানি ফেলে দেয় এক ফোঁটা, খোদার কসম কোনো সন্দেহ নাই মরার আগে তোমার ধ্বংস শুরু, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রাস্তায় বহু পাগল দেখি ওর দুলাঙ্গ ইংলিশে কথা বলে, বুঝতে পেরেছি বেয়াদবি করে পাগল হয়েছে। করিস না বেয়াদবি, ধ্বংস হয়ে যাবে। তিন নম্বর জায়গা উলামায়ে কেরাম মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করা হয় আর নিঃশ্বাস ফেলে কান্না করে তাহাজ্জুদের মুসাল্লায়, ও মরার আগে আধা মরা বিছানায় পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশে যত উল্টা পাল্টা দেখো সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। অনুরোধ করি ও যুবক, এইবার তাকায় দেখো তোমার লাইনে জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই। কত সন্তান স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ঢাকা কলেজে গিয়া দেখো না মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে ঢাকা কলেজে। কি ওইভাবে জখা এভাবেই যাই, বাধা দেয় না। নো বাধা, কিসের বাধা? কেউ কিছু বলে না, বলে আমার শিক্ষকেরাও বলে, শিক্ষিকারাও বলে আমাদের কলেজের এক রত্ন। কি আমি মিথ্যা বলতেছি? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে নামাজি নাই? ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, এক টাকা হারাম খায় না, অভাব নাই। তোমার কপালে 3 জায়গার থেকে কার অভিশাপ লাগছে যে তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষিকাজ করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই, খালি এই কথাটাই দিলের মধ্যে ঢুকাও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকটা দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কেন এত দুর্বলতা? এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোনই এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজি নাই। স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ভিন্ন মা বোনদের বলি, আপনারা মার্কেটে দৌড়ান কেন? চেহারাটা বেগানের দেখাইয়া নিজের শরীরটা নষ্ট করেন কেন? নিজের ইজ্জত নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন? ওই সন্তানের সুনাম আপনারও সুনাম হবে, ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হয়েছে নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে? অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। তোমার মতো সারা রাত মোবাইলে গুনাহ করলে এই সুনাম অর্জন হতো না। কবি নজরুলের গুণগান গাও, তোর মতো আকাম করলে মোবাইলে সারা রাত। কবি নজরুল হতে পারতো? কোনোদিন পারতো না রে বাবা। অনুরোধ করে বলছি, মানুষ কান্না করে, সম্পদ পায় না, আর আল্লাহ তোর টাকা লাগবে না, গোটা টাকাওয়ালা তোর গোলাম হবে। ক্ষমতার পেছনে ঘুরো কেন? ক্ষমতা তোর পায়ের নিচে চুম্বন করবে। শুধু আদর্শ ঠিক রেখে লেখাপড়া কর, ভালো ডাক্তার হ। গোটা দুনিয়ার থেকে খালি অফার আসবে, আমাদের দেশে আসো, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে চিনবে। বেয়াদব হলে তাসলিমার মতো জুতা খায় পালাতে হবে। তুমি তোমার লাইনে থেকে মেধাটাকে কাজে লাগাও। চরিত্র অমূল্য ধন, কেন নষ্ট করো? কানলেও আফসুস করলেও আর পাবা না এই জীবনের রত্ন ফিরে। চোখের পাওয়ার কমতেছে মোবাইলের কারণে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। মোবাইলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে।
অথচ সেটা আহা, ঘুমের মধ্যে লাশ, পানির বিছানা, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে লাশ। আরে কুমিল্লার মুসলমান বেশিরভাগ যুবকের লাশ, আর যুবকের আজরাইল যদি রাত্রে এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি 2 দিন পরে এমন। হ্যাঁ, মুসলমান হয়ে থাকলে তোমার তো একটু ভয় থাকা উচিত। তুমি যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, আজরাইল আসলে তুমি মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবে? তোমার মতো মানুষটা, তোমার লাইনের মানুষ যদি নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তোমার সমস্যাটা কোথায়? সমস্যা আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহওয়ালাদের নজর নিবা না। এটা ফাইনাল কথা। আল্লাহওয়ালাদের নজর লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এক যুবক বলে মনে একটু আশা লাগছে, পার্কে যাব। ঠিক আছে, মেনে নিলাম, গেছো গেছো, আমরা তো যাইনি, গেছো তো, এবার ফিরে যা। মনে আশা আছে, সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, এবার ফের। না, আশা এখনো পূরণ হয় নাই। তাহলে আমার প্রশ্ন, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতদিন নামাজ ছাড়লে, দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? বলা যাবে হায়াতের বাকি কতদিন? আজকে এখানে বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারো হসপিটালের রোগী। আল্লাহ হেদায়াত দান করুন। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। ও মালিক, তুমি জেনেছো। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আজ তওবার নিয়ত করেছি, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে আমি পারবো না কেন? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরাও দোয়া করো, আল্লাহর কাছে অন্তর খুলে বলেন, আপনারা তো নারী, তবে এত দাম। কত আপনাদের মতো নারীর গর্বের সন্তান কোরআনের হাফেজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আপনার মতো নারীর সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার মতো নারীর সন্তান। আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার চেষ্টা করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আর কেউ বয়ান করব? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।
আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবী, আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের